হাতের কাছে এই রকম আম থাকলে কার না খেতে ভালো লাগে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে আম ভাপা। আম ভাপা করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নেব একটু সর্ষে, কালো সর্ষে, একটু সাদা সর্ষে আর অল্প একটু পোস্ত, আর নেব দুটো কাঁচা লঙ্কা। এবারে আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। মিক্সার জারে আমি কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে সর্ষে পোস্তগুলো একটু ঘুরিয়ে নেব, শুকনো ঘোরাবো। দেখুন আমার এটা ঘোরানো হয়ে গেছে। এবারে এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে এই মশলাটা আমি করে নেব। মশলাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা নিচ্ছি আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আমটাকে একটু চেঁচে নেব। দেখুন আমটা আমার সব চাঁচা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, নিয়ে আমটা বাটির মধ্যে দিয়ে দেব। এবারে এই আমের মধ্যে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে যে সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কাটা, সেটা এই আমের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে দেব স্বাদ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনি দেবেন। এবারে দেব বেশ অনেকটা সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব, নিয়ে এই আম মাখাটা আমি দিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে। এবারে এটা আমি ভাপে সেদ্ধ করতে দেব। দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। এবার এর মধ্যে একটা বাটি দিয়ে দিচ্ছি, তার উপরে আমি
টিফিন বক্সটা বসিয়ে দেব। দেখুন জলটা আমার ফুটে গেছে, এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। এবারে আমি চাপা দিয়ে দেব। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। আমি একবার খুলে দেখাচ্ছি। দেখুন আম ভাপাটা আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, আমের আচার, আমের জেলি, এইভাবে একবার আম ভাপা করে খাবেন। খুব ভালো লাগবে। এর স্বাদটা পুরো অন্য রকম। যারা টক টক খেতে চাইবেন একটু চিনি কম দেবেন, আর যারা একটু বেশি খেতে চাইবেন একটু চিনির পরিমাণটা বেশি দেবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন।